একজন আল্লাহর বান্দী প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু সুন্নত আছে, তার মধ্য থেকে সংক্ষিপ্ত কয়েকটা সুন্নত বলুন যার মাধ্যমে বহু সুন্নতের আমল হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুজুর্গানের দিন কোরআন ও হাদিসের আলোকে এবং অভিজ্ঞতার আলোকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজারো সুন্নত একসাথে পালন করা কখনো সম্ভব হয় না, সম্ভবপর নয়। যদি কোনো ব্যক্তি সংক্ষিপ্ত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে 3টা সুন্নতকে পরিপূর্ণভাবে আমল করে, তাহলে এই সুন্নতের বিনিময়ে 3টা সুন্নতকে কেন্দ্র করে হাজার সুন্নতের আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। প্রথম নাম্বার হলো, 1 নম্বর সুন্নত হলো প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা। 1 নম্বর সুন্নত হলো প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন জি বালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ, যেই কাজটা বিসমিল্লাহর মাধ্যমে শুরু হয় না, ওই কাজটা বরকতহীন হয়, লেসকাটা হয়। তার মানে হাদিসের ভিতরে রাসূল বলেছেন প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা রাসূলের সুন্নত, শরীয়তের নির্দেশ। এই সুন্নত ব্যতীত কোনো কাজ শুরু করলে সেটা বরকত শূন্য হবে, ওই কাজের মধ্যে বরকত হবে না, কল্যাণ হবে না, কল্যাণ থেকে বঞ্চিত হয়। মানুষে মনে করে বিভিন্ন কল্যাণ অকল্যাণ, শুভ অশুভ। আসলে প্রত্যেকটা ভালো কাজ মুসলমানদের জন্য কোনো অশুভ সময় নেই, প্রত্যেকটা সময় শুভ। আমরা যদি হাদিসের ভিতরে দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহু আদ-দাহরু। এটা মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসুব্বুদ দাহরা, তোমরা কোনো সময়কে গালমন্দ করিও না। মানুষে মনে করে শনিবার খারাপ, বৃহস্পতিবার খারাপ, এই সময় খারাপ। প্রত্যেকটা সময় আল্লাহর কাছে সমান। আল্লাহ বলেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহু আদ-দাহরু, তোমরা কোনো সময়কে গালমন্দ করিও না। কেন? সময়টা আমি আল্লাহ দ্বারা পরিচালিত, কোনো সময় খারাপ হতে পারে না। 1 নম্বর সুন্নত হলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা, বিসমিল্লাহ ছাড়া শুরু না করা। 2 নম্বর সুন্নত হলো প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। আবার বলছি, 2 নম্বর সুন্নত হলো প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া শানিহি কুল্লি, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজকে ডান দিক থেকে করা প্রাধান্য দিতেন। এমনকি জুতা স্যান্ডেল পরিধান করা ডান দিক থেকে শুরু করতেন, মাথা আস্তানো ডান দিক থেকে শুরু করতেন, ওযু গোসল ডান দিক থেকে শুরু করতেন, পবিত্রতা অর্জন করা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ ডান দিক থেকে শুরু করতেন। আমরা যদি আরেকটা হাদিস দেখি, যেটা তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরাবু বিশিমালিহি ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বাম হাতে পানাহার করবে না, তোমরা বাম হাতে খাবে না, বাম হাতে পান করবে না। কেননা বাম হাতে পানাহার করে একমাত্র শয়তান। কোনো মুসলমান বাম হাতে পানাহার করতে পারে না। মুসলমানদের সুন্নত হিসাবে, আদর্শ হিসাবে, রাসূলের আদর্শ হিসাবে আমরা ব্যবহার করব ডান হাতকে। খাওয়া পান করা ডান হাতের মাধ্যমে হবে। 2 নম্বর সুন্নত গেল প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। 3 নম্বর সুন্নত বেশি বেশি করে সালাম দেওয়া। 3 নম্বর সুন্নত বেশি বেশি করে সালাম দেওয়া। যেমন সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাইতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেউ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে, এবং তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর ভালোবাসা না থাকবে। এরপর পয়গম্বর বলেন, আমি কি বলে দিব না পরস্পর ভালোবাসা কোন কাজের মাধ্যমে সৃষ্টি হয়? এরপর রাসূল নিজেই জবাব দিচ্ছেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পর সালামের প্রসার ঘটাও, একে অপরকে সালাম দাও। সালামের ব্যাপারে, ভিন্ন মাসালার ব্যাপারে সালাম এমন একটা বিষয় যেটা বড় ছোটকে দিতে পারে, ছোট বড়কে দিতে পারে। তাহলে আমার দিনী বোন, এই প্রশ্নের জবাব হলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে 3টা সুন্নত রয়েছে। 1 নম্বর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজের ব্যাপারে বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা। 2 নম্বর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ ডান দিক থেকে শুরু করা। 3 নম্বর প্রত্যেকটা কাজের শুরুতে নয়, এটা ঈমানদার হিসাবে কর্তব্য,
পুরুষ হোক মহিলা হোক, সালামের প্রসার প্রসার ঘটানো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রসুলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে রসুলের আদর্শ বাস্তবায়ন করবার তৌফিক দান করে।